নমস্কার বন্ধুরা, আমি বাবুনি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী অথবা নীলের পুজো। এই নীল ষষ্ঠী কেন পালন করা হয় তার ব্রতকথা এবং এই ব্রতকথার মধ্যে দিয়ে আমরা মায়েরা কিভাবে এই নীলষষ্ঠী পূজা করতে পারি তারই পূজার পদ্ধতি আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে মূল পর্বে ফিরে আসি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণেরই অন্যতম হল নীলষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করা হয়। সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গের মাথায় জল ঢেলে মহাদেবের পুজো করে শিব শঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। এবছর 2024 সালে 12 এপ্রিল শুক্রবার নীলষষ্ঠী পালন করা হবে। বাবা ভোলানাথকে স্নানাভিষেকের জন্য এই পাত্রে পঞ্চামৃতে অর্থাৎ দুধ, ঘি, মধু, দই, শর্করা এই উপকরণগুলি আয়োজন করেছি। এছাড়া বাবার স্নানাভিষেকের জন্য রয়েছে গোলাপ জল, গঙ্গা জল, সিদ্ধি, অগ্রু ও চন্দন গুঁড়ো। এছাড়া স্নানাভিষেকের পর বাবা ভোলানাথকে বস্ত্র পরিধানের জন্যে এই পাত্রে রয়েছে সাদা রঙের বস্ত্র ও পৈতে এবং কাটা তরমুজ, মিষ্টি, দই বাবা ভোলানাথকে ভোগ নিবেদনের জন্য প্রস্তুত করেছি। এছাড়া 5টি গোটা ফলের ব্যবস্থা করেছি। 5টি গোটা ফলের মধ্যে বেলফল অবশ্যই দিতে হবে, কেননা বাবা ভোলানাথ বেলফল ও বেলপাতা খুবই পছন্দ করেন। অপরদিকে আরেকটি পাত্রে ফুল ও বেলপাতা রাখা হয়েছে, যাতে আগে থেকেই চন্দন মিশ্রিত গঙ্গা জল ছিটানো আছে। আর বাবাকে মালা নিবেদনের জন্য বেলফুলের মালা ও রজনীগন্ধা ও আকন্দের মালা রাখা হয়েছে অপর একটি পাত্রে। তোমরা চাইলে নীল অপরাজিতার মালা এবং কাটা ফল ও ধুতুরা ফুল বাবাকে নিবেদন করতে পারো। সর্বাগ্রে বাবাকে পঞ্চামৃত সহযোগে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি এই মন্ত্র বলে। ওং নমঃ শিবায়, নমস্তভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্য চক্ষুষে, নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসি পানয়ে, নমো স্থৈলক্ষ্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ, শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বরম, নমস্তে তং মহাদেব লোকানাং গুরুমেশ্বরম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। পুরাণ অনুযায়ী নীলষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলেনাথের সঙ্গে নীলচন্দ্রিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেবী হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। তাই অনেকে এই দিনের পুজোকে নীল পুজো বলে মনে করে থাকেন। আবারও অন্যদিকে নীলষষ্ঠী পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রতকথা প্রচলিত আছে। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকার ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন, কী ভাবছো মা? ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান।
ওই বৃদ্ধাকে। এত পুজো আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল। এই বলে চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধার কাছে। এই বৃদ্ধা ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বলেন, বারব্রত, পুজো, অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখো, ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞেস করেন মা ষষ্ঠী। ব্রাহ্মণী বললেন, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে বলবে, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। এই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকেই সন্তানদের মঙ্গল কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা। স্নানাভিষেকের পর বাবা ভোলানাথকে হলুদ কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তাকে তার আসনে নতুন বস্ত্র পরিধান করিয়ে স্থাপন করে দিচ্ছে। বাবাকে আসনে বসানো হয়ে গেছে। তারপর বাবাকে চন্দন দিয়ে সাজিয়ে চন্দন মিশ্রিত বেলফুলের মালা পরিয়ে দিয়েছে। এরপর শিবলিঙ্গে স্নানাভিষেক করে নিচ্ছি এই মন্ত্র পাঠ করে। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে স্নানাভিষেকের পর 28টি বেলপাতা ও ফুল নিবেদন করে বাবার আসনে সন্তানের মঙ্গল কামনায় একটি বেল ফল নিবেদন করে দিচ্ছে। এরপর সিদ্ধি
ও পইতে বাবাকে অর্পণ করে দিচ্ছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে। পুনরায় বাবার প্রণাম মন্ত্র পাঠ করে তার চরণে ফুল অর্পণ করে প্রদীপ ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, নমস্তভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসি পানয়ে, নমো তৈলক্য নাথায় ভূতানাং পতয়ে নমঃ, শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বরম। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রদীপ ধূপ জলশঙ্খ দিয়ে আরতি করার পর আমি শিবাষ্টকম স্তোত্রম পাঠ করে নিচ্ছি। প্রভু মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গরুলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবম শিব কল্পতরুম গিরিরাজসুতানিত বামতনুম তনুনিন্দিত রাজিত কোটিবিদুম বিধি বিষ্ণু শিবস্তদ পাদযুগং প্রণমামি শিবম শিব কল্পতরুম। শিবাষ্টকম পাঠ সম্পূর্ণ করে আমি বাবা ভোলানাথকে ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগ আরতির পর বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে আমি বাবার 108 নাম পাঠ করে নেব। বাবার 108 নাম জপ করার পর 3টে প্রদীপ সন্তানদের মঙ্গল কামনায় প্রজ্বলিত করে দিচ্ছি। প্রদীপ জ্বালানোর সময় বলছি, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। এইভাবে বলে প্রদীপ প্রজ্বলিত করে দিচ্ছি। ষষ্ঠীর দিন খেয়াল রাখতে হবে
সারা রাত জানি প্রদীপটি জ্বলে থাকে। পূজার শেষে আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বর। বাবা ভোলানাথ কিংবা মা ষষ্ঠী, যে দেবদেবী হন, সবার কাছেই মায়েদের একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মঙ্গল কামনাই নীলষষ্ঠী ব্রতের প্রধান কারণ। তো বন্ধুরা, নীলষষ্ঠী ব্রতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা বাবা ভোলানাথের কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।